আপনার বাচ্চার হাঁপানি, আপনার মায়ের আর্থ্রাইটিস, আপনার বোনের এক্সিমা, দেখতে আলাদা আলাদা তিনটা রোগ, তাই না? কিন্তু 1700 সালের একটা মেডিকেল বই লেখা আছে এই তিনটা রোগের শিকড় আসলে একই জায়গায়, আর সেই জায়গাটা হলো পেট। আপনি ভাবছেন হাঁপানি তো ফুসফুসের রোগ, এক্সিমা তো ত্বকের রোগ, আর্থ্রাইটিস তো জয়েন্টের রোগ, এদের সাথে পেটের কি সম্পর্ক? খুব ভালো প্রশ্ন। আমি প্রথমবার শুনেও আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু গত 100 বছরের গবেষণা বলছে এই রোগগুলোর পিছনে একটা কমন কারণ আছে, আর সেটা হলো হজমের সমস্যা। আজকের ভিডিওতে আমি তিনটা জিনিস বলবো। এক, এই রোগগুলোর আসল কারণ কি। দুই, কেন আপনার ডাক্তার এটা ধরতে পারেননি। আর তিন, ঘরে বসে আপনি কি করতে পারেন। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নাম্বারটা সবচেয়ে কাজের। প্রথমে একটা ছবি মনে করুন। আপনার অন্ত্র মানে ইন্টেস্টাইন, একটা লম্বা পাইপ, আর এই পাইপের দেয়ালটা খুব পাতলা, একটা সিঙ্গেল লেয়ারের কোষ, কিন্তু শক্ত। স্বাভাবিক অবস্থায় শুধু হজম হওয়া ছোট ছোট পুষ্টিকণা এই দেয়াল ভেদ করে রক্তে যেতে পারে, কিন্তু যখন কেউ বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খায়, মানে অ্যাসিড কমানোর ওষুধ খায়, অথবা স্বাভাবিক বয়সের কারণে যার পাকস্থলীর অ্যাসিড কম তৈরি হয়, তখন কি হয় জানেন? প্রোটিন ঠিকমতো হজম হয় না, কারণ প্রোটিন হজমের জন্য পাকস্থলীর শক্তিশালী অ্যাসিড দরকার। অপাচ্য মানে যেটা আনডাইজেস্টেড প্রোটিন, আনডাইজেস্টেড অবস্থায় বড় বড় অণু হয়ে আপনার অন্ত্রে পৌঁছায়, সেখানে এগুলো অন্ত্রের দেয়ালকে দুর্বল করে, ছোট ছোট ছিদ্র তৈরি করে। এই অবস্থার একটা নাম আছে, নাম হচ্ছে লিকি গাট সিনড্রোম, বাংলায় বলতে গেলে ছিদ্রযুক্ত অন্ত্র। এই ছিদ্র দিয়ে অপাচ্য বা আনডাইজেস্টেড প্রোটিন রক্তের মধ্যে ঢুকে আসে, রক্তে প্রবেশ করে। শরীর এগুলোকে চেনে না, তার কাছে এটা মানে বিদেশি মনে হয়, সেভাবে এ তো শত্রু। তখন রোগ প্রতিরোধ ব্যবস্থা মানে ইমিউন সিস্টেম এর সাথে মানে আক্রমণ শুরু করে। এই আক্রমণ আপনাকে অসুস্থ করে। কোথায় আক্রমণ হবে সেটা নির্ভর করে আপনার জিন আর পরিবেশের উপর। জিন বলতে এখানে জিনভূত না, জিন মানে আপনার ডিএনএ এর ভিতর মেসেজের কথা বলছে। এখন দেখুন, একই কারণ কিভাবে আলাদা আলাদা রোগ তৈরি করে। ইমিউন সিস্টেম যদি ফুসফুসে রক্তনালীতে আক্রমণ করে, তখন সেটা নাম হয়ে যায় হাঁপানি। যদি ত্বকে আক্রমণ করে, তখন নাম হয়ে যায় একজিমা বা আর্টিকেরিয়া বা একনি রোজাসিয়া, এই জাতীয় সমস্যা। যদি জয়েন্টে আক্রমণ করে, তখন হয়ে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো আর্থ্রাইটিস। যদি অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির কোষে আক্রমণ করে, তখন হয়ে যায় টাইপ 1 ডায়াবেটিস। অর্থাৎ অটোইমিউন ডিজিজের মূল কারণগুলো হচ্ছে এখানে। আবার যদি থাইরয়েডের আক্রমণ করে, থাইরয়েড কোষে, তখন হয়ে যায় একটা গ্রেভস ডিজিজ। অর্থাৎ পুরো শরীর জুড়ে আক্রমণ হয়, এবং পুরো শরীর জুড়ে আবার যখন আক্রমণ হয়, প্রত্যেকটা কোষ যখন আক্রান্ত হয়, তখন ওটা হয়ে যায় লিউপাস, অর্থাৎ এসএলই নামে আমরা যেটা জানি। দেখতে আলাদা রোগ, কিন্তু মূল কারণ একই, হজমের দুর্বলতা থেকে শুরু হওয়া একটা চেইন রিঅ্যাকশন। আমি এখন একটা ঐতিহাসিক প্রমাণ দিচ্ছি, এটা কোনো নতুন গবেষণা না। ইংরেজি ভাষায় হাঁপানির ওপর লেখা প্রথম বইটা প্রকাশিত হয়েছিল 1698 সালে। লেখক ছিলেন জন ফ্লয়ার। বইটার নাম এ ট্রিটিস অব দ্য অ্যাজমা। 300 বছরেরও বেশি পুরনো বই। সেই বইয়ে স্পষ্ট লেখা ছিল, অ্যাজমা ইজ এ উইন্ড অ্যারাইজিং ইন দ্য স্টমাক। বাংলায় বলতে গেলে হাঁপানি হলো পেট থেকে ওঠা একটা বায়ু। 300 বছর আগে ডাক্তাররা জানতেন, কিন্তু আজকে ডাক্তাররা হাঁপানির রোগীকে কি দেন? শুধু ইনহেলার। 1860 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে H.L. প্রিডহাম লিখেছিলেন, অপাচ্য খাবার থেকে যে বিষ তৈরি হয়, সেটাই রক্তে মিশে হাঁপানির দুর্দশা তৈরি করে। আধুনিক গবেষণাও একই কথা সমর্থন করছে। 22 জন রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর উপর একটা গবেষণা হয়েছিল। তাদের সবার ডায়েট থেকে অ্যালার্জির খাবার বাদ দেওয়া হয়। 20 জনের আর্থ্রাইটিস অনেক ইমপ্রুভ হয়ে গেল, মানে 91%। আর 19 জন নির্দিষ্ট খাবার শনাক্ত করতে পারে যেগুলো তাদের রোগ বাড়িয়ে দিচ্ছিল। এখন একটা সত্য ঘটনা বলি। আমেরিকার টাহোমা ক্লিনিকে একটা বাচ্চা আসতো, নাম ববি, 7 বছর বয়স। ভয়ানক হাঁপানিতে আক্রান্ত ছিল। গত 2 বছরে 5 বার হাসপাতালের ইমার্জেন্সিতে নিতে হয়েছে। ডাক্তার জোনাথন রাইট বাচ্চাটাকে দেখলেন। প্রথমে জিজ্ঞেস করলেন না ফুসফুস কেমন আছে, বরং বললেন ওর পেট পরীক্ষা করতে হবে। পরীক্ষায় দেখা গেল ববির পাকস্থলীর অ্যাসিড অনেক কম, আর ওর দুধেও অ্যালার্জি আছে। ডাক্তার শুধু একটা কাজ করলেন, দুধ আর দুগ্ধ জাতীয় খাবার পুরোপুরি বন্ধ করলেন, সাথে কিছু পুষ্টি সাপ্লিমেন্ট আর হজম শক্তি ফেরানোর চিকিৎসা। 3 মাসের মধ্যে ববির হাঁপানি প্রায় সেরে গেল, কোনো ইনহেলার লাগলো না। এই ক্লিনিকে আরেক বাচ্চা ভিনসেন্ট, একই চিকিৎসা, একই ফল। প্রশ্ন হলো, আপনার ডাক্তার আপনার বাচ্চার পাকস্থলী পরীক্ষা করেছেন কখনো? কেন ডাক্তাররা ধরতে পারছেন না? আপনি বলবেন, ভাই এত পুরনো গবেষণা থাকলে আমার ডাক্তার জানে না কেন? কারণটা সহজ। আজকে চিকিৎসা বিজ্ঞান একটা স্পেশালিটি সিস্টেমে চলে। হাঁপানি হলে আপনি যাবেন পালমোলজিস্টের কাছে, ত্বকের সমস্যা হলে ডার্মাটোলজিস্টের কাছে, আর্থ্রাইটিস হলে রিউমাটোলজিস্টের কাছে। প্রতিটা স্পেশালিস্ট শুধু তার নিজের অংশ দেখেন, কেউ পুরো শরীরকে একসাথে দেখেন না। আর গবেষণা টাকা আসে বড় ফার্মা কোম্পানি থেকে। তারা ইনহেলারের গবেষণার টাকা দেয়, কারণ ইনহেলারের প্যাটেন্ট আছে, বিক্রি হয়। কিন্তু দুধ বন্ধ করুন এই উপদেশ কেউ কেউ দিবে না, কারণ এখানে কোনো টাকা নেই। ফলে এই তথ্যগুলো মেডিকেল জার্নালে অনেকটা চাপা পড়ে যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি এখন কি করতে পারেন? প্রথমে একটা সতর্কতা, যদি আপনার বা আপনার পরিবারে কারো হাঁপানি, এক্সিমা, আর্থ্রাইটিস, লিউপাস বা কোনো অটোইমিউন রোগ থাকে,
কোনো ওষুধ হঠাৎ করে বন্ধ করবেন না। বিশেষ করে ইনহেলার বা ব্যথার ওষুধ হঠাৎ করে বন্ধ করলে এটা কিন্তু আপনার সিমটম বা কষ্ট এত বাড়িয়ে দিতে পারে, এটা কিন্তু মারাত্মক লাইফ থ্রেটানিং সিচুয়েশন তৈরি করতে পারে। সুতরাং অবশ্যই এক্সপার্ট কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে বিষয়গুলো অনুসরণ করতে হবে। কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন এখন। এক হচ্ছে আপনি একটা ফুড ডায়েরি কাছে রাখুন, একটা ডায়েরির মধ্যে আপনার কাছে রাখুন, যেটা 2 সপ্তাহ ধরে আপনি প্রতিদিন কি খাচ্ছেন আর কি কি লক্ষণ হচ্ছে সেগুলো লিখে রাখুন। নির্দিষ্ট একটা খাবারের পরে যদি কোনো লক্ষণ বাড়ে সেই খাবারটাকে লিখে রাখুন, সেটাই আপনার শত্রু। 2 হচ্ছে সবচেয়ে সাধারণ অ্যালার্জেন খাবারগুলো 3 সপ্তাহ বাদ দিয়ে দেখুন। কমনলি তিন সপ্তাহ বাদ দেন। তালিকার মধ্যে যেটা বাদ দিবেন সেটা হচ্ছে গরুর দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, গম, আটা, ময়দা থেকে যে খাবারগুলো তৈরি হয় সেটা বন্ধ করবেন, ডিম বন্ধ করবেন, চিনি, প্রক্রিয়াজাত খাবার, এগুলো আপনি 3 সপ্তাহ বন্ধ করবেন। 3 সপ্তাহ পর একটা একটা করে আবার যোগ করবেন। যদি কোনো খাবার যোগ করার পরে লক্ষণগুলো বাড়ে সেটি আপনার অ্যালার্জেন, সেটা আপনি বন্ধ করবেন, সেটা খাবেন না। আর 3 নাম্বার হচ্ছে হজম শক্তি বাড়ানোর জন্য আমার আগের ভিডিওতে বলা যে 7টা উপায় আমি বলেছি, যে কি খাবার খেলে হজম শক্তি বাড়ে, সেই ভিডিওগুলো একটু দেখবেন। হ্যাঁ, আর 4 নাম্বার হচ্ছে ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি 12, ওমেগা 3, এই পুষ্টিগুলো অটোইমিউন রোগ সারাতে অনেক সাহায্য করে বা রোগে অনেক সাহায্য করে। ঠিক আছে, তো ডাক্তারের সাথে কথা বলে সাপ্লিমেন্টগুলো নিতে পারেন বা নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত। 5 নাম্বার হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, বিভিন্ন কোমল পানীয়, ফাস্ট ফুড, ভাজা পোড়া, এগুলো পুরোপুরি বাদ দিতে হবে। এই খাবারগুলো লিকি গার্ড বাড়ায়। 6 নাম্বার হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে একজন নিউট্রিশনাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন জানেন এমন চিকিৎসককে খুঁজে বের করুন। আর শুধু লক্ষণ চাপা দেওয়া না, মূল কারণ খুঁজেন এমন চিকিৎসককে দেখান, এতে আপনি উপকৃত হবেন। আর একটা গুরুত্বপূর্ণ সতর্কতা বলছি, আবার বলছি, এই কথাটা ভুলবেন না। এই ভিডিও আপনাকে কোনো চিকিৎসা বন্ধ করতে বলছে না। হাঁপানির ইনহেলার, আর্থাইটিসের ব্যথার ওষুধ এগুলো হঠাৎ করে বন্ধ করলে গুরুতর ক্ষতি হতে পারে। কিন্তু এই ভিডিওটা বলছে আপনার অসুস্থতার শিকড় হয়তো অন্য জায়গায়, সেটা খুঁজে বের করুন। ডাক্তারের কাছে গেলে এই প্রশ্নগুলো করুন: আমার রোগের সাথে হজম আর লিকি গাটের সম্পর্ক আছে কিনা, কোনো পরীক্ষা করা যায় কিনা, ফুড অ্যালার্জি টেস্ট করা যায় কিনা, আমার ভিটামিন আর মিনারেল লেভেল কেমন আছে সেটা দেখা যায় কিনা। যদি আপনার ডাক্তার এসব প্রশ্নে রেগে যান বা পাত্তা না দেন, একজন নতুন ডাক্তার খুঁজুন। তাহলে এই ভিডিও থেকে আমরা যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে হাঁপানি, এক্সিমা, আর্থাইটিস, লিউপাস, টাইপ 1 ডায়াবেটিস, এই সবগুলো রোগের শিকড় অনেক ক্ষেত্রে থাকে পেটের মধ্যে। আনডাইজেস্টেড ফুড আর লিকি গাটের মধ্যে এই সমস্যাগুলো নিহিত থাকে। তো লক্ষণ চাপা দেওয়ার চিকিৎসা সবাই দিচ্ছেন, কিন্তু মূল সমস্যা সারানোর চেষ্টা খুব কম মানুষই করছেন। আপনি সেই কম মানুষদের একজন হন। এই ভিডিওতে যত গবেষণার কথা বলছি সবগুলো রেফারেন্স আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন, এতে আপনি উপকৃত হবেন। এখন আপনার কাছে 3টা অনুরোধ। এক হচ্ছে এই ভিডিওটি শেয়ার করুন, বিশেষ করে যাদের বাচ্চার হাঁপানি আছে, যাদের ত্বকে একজিমা আছে, বা যাদের আর্থাইটিস ব্যথায় ভুগছেন, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, এই ভিডিওগুলো তাদের জীবন বদলে দিতে পারে। আর 2 হচ্ছে কমেন্টে লিখুন আপনার বা আপনার পরিবারের কারো এই রোগগুলো আছে কিনা, আমি দেখতে চাই কতজন এই সমস্যায় ভুগছেন। 3 নাম্বার হচ্ছে এই পেজ ফলো করে রাখুন। সামনের ভিডিওতে আমি ডিটেইলে বলবো কিভাবে লিকি গাট সারাবেন, কোন কোন খাবার, কোন কোন সাপ্লিমেন্ট, কতদিন রেজাল্ট আসে, এই জাতীয় বিষয়গুলো ইনশাল্লাহ শেয়ার করবো। তো সেই ভিডিওগুলো মিস করবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।